আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস, আজকের এই ভিডিওতে আমাদের এলাকার মাঠ, মসজিদ ও ঈদের সকল কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটি দেখতে থাকেন। আমাদের এলাকার ঈদের যেই আমেজ, এটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি যখন ঘুম থেকে উঠে বাইরে আসলাম তখন দেখলাম যে 6টার বাজে। তো এর মধ্যে আমাদের দোকানপাট হালকা কিছু খুলেছে। তো আপনারা দেখতে পারবেন নামাজের সময়, নামাজের পরে যে কি একটা ভিড় হয়। এই যে পোলাপাইনগুলা কত আনন্দ করতেছে। এক টাইমে এই আনন্দগুলো আমরা করতাম, এখন আমাদের মাঝ থেকে এইগুলো হারিয়ে গেছে। তো ছোট বড় সকলের সাথে মজা করতেছিলাম, সকলের সাথে কুশল বিনিময় করতেছিলাম, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছিলাম। আর এই হচ্ছে আমাদের মাঠ মসজিদ, এখানে আমাদের ঈদের জামাত হবে। তো যারা যারা চিনেন মধ্যনান্দান ঈদগাহ জামে মসজিদ, এখানে অনেক আগে থেকেই মাঠ হয়। তো এর সাথে সাথে মুন্না ভাইয়ের আব্বুর কবর এবং মাসুদ ভাইয়ের খালার কবর দেখে ফেললাম। তো একদিন এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। রমজান মাসে কবরবাসীদের আজাব বন্ধ থাকে। আল্লাহ এদের কবরের আজাব এবং সকল কবরবাসীর আজাব বন্ধ রাখুক, আল্লাহ রহমত করুক। তো রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছি নামাজের উদ্দেশ্যে। তো দেখতেই থাকেন। তো ঘর থেকে বেরিয়ে ইলিয়াস ভাইয়ের সাথে দেখা। ঈদ মোবারক ভাই। ভাই সকল উদ্দেশ্যে কিছু বলেন। সবাই ঈদ মোবারক। সবাই ভালো করবেন। আমরা ঈদে দেওয়া নামাজ পড়বো, আমরা সবাই একসাথে যাবো। আর আমাদের ভাই সবাই ধন্যবাদ ভাই। তো ইলিয়াস ভাইয়ের সাথে কুশল বিনিময় করার পর চলে যাচ্ছি রাস্তায়। মানে আমাদের এইগুলার ভিউটাই অন্যরকম, মানে মন শান্তি হয়ে যাওয়ার মতো একটা ভিউ। প্রবাসী যারা আছে, মুন্না ভাই, পলাশ, আকাশ, মুবারক, মোল্লা এবং নাম না জানা যারা অনেকেই আছে, তাদেরকে অনেক মিস করতেছি আজকের এই দিনে। তাদের সাথে জীবনের অনেকটি বছর ঈদ পালন করেছি, জীবিকার তাগিদে এখন তাদেরকে হারিয়ে ফেলেছি। তো কিছু করার নাই, সকলের সাথে আবার দেখা হবে। এই যে আমার ভাই, ও একটু শারীরিকভাবে অসুস্থ, তো ওর সাথে প্রথমে কুশল বিনিময়টা করে ফেললাম। সকলে ওর জন্য দোয়া করবেন। এই যে ইমন, তো ইমনের সাথে কুশল বিনিময় করার পর দেখতেছিলাম আরো কোনো বন্ধু বান্ধব আসছে কিনা। তো এই যে আমাদের মাঠে আস্তে আস্তে লোকজন আসা শুরু করেছে। এই যে ইমনের সাথে ঈদ মুবারক বলে ওর সাথে কুলাকুলি করে নিলাম। তো এখানেই শান্তি, দেশের মধ্যে থেকে বন্ধু বান্ধবের সাথে ঈদ করা শান্তি। হয়তো যারা আছেন বাইরে তাদের জন্য দোয়া রইল। আর এখানে আমরা হাঁটতেছিলাম বন্ধু বান্ধব একসাথে, ছবি তুলতে আসছিলাম। তো এখন যাচ্ছি। ইমন বলতেছিল প্রবাসীদের উদ্দেশ্যে কিছু। ঈদ মুবারক বিল্লাল, কি খবর? তো গাইজ, দেখতে দেখতে চলে আসলাম আবারও আমাদের সেই ঈদগাহের মসজিদের সামনে। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম হয়ে গেছে আস্তে আস্তে। তো আপনারা মাটির ভিউটা দেখতে পারলে বুঝবেন যে আমাদের এলাকার মানে এই যে ঈদের নামাজটা, এটা অনেক মানুষ হয়। তো এখানে যারা আছে মামা, সকলের সাথে দেখা করতেছিলাম। অনেকের সাথে অনেক দিন পর দেখা হচ্ছে, সকলের সাথে দেখা করতেছিলাম। তো ওই যে ইকবাল বাজানের সাথে দেখা, উনি অনেক মজার মানুষ, ওনার সাথে দেখা হলো। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন আস্তে আস্তে মানুষজন আসা শুরু করে দিচ্ছে। আমাদের এখানে ঈদগাহ মসজিদের ঈদের জামাত ছিল 9:30-এ। তো মানুষজন আসতেছিল, আর এখানে অনেক রোদ থাকায় আমি একটু গ্লাসটা পরে নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে মাঠ কানায় কানায় ভরে গিয়েছে মুসল্লি দ্বারা। আর কিছুক্ষণের মধ্যে নামাজ অনুষ্ঠিত হবে। তো এই সময় আমাদের মানে সব থেকে বেশি আমার মনে পড়তেছিল মাসুদ, মুন্না ভাই, এদের কথা। কারণ এদের ছাড়া আমরা কোনো দিন মানে এরকমভাবে পার্টিসিপেট করি। তো সবার আগে নামাজ পড়ে আবার দেখা হবে। তো গাইস, নামাজ শেষ হয়ে যাচ্ছে, মুসল্লিরা নিজেদের মতো করে চলে যাচ্ছে। দেখেন মাশাল্লাহ কত মানুষ। আমাদের মধ্যনান্দানে ঈদগাহ মসজিদে অনেক মানুষ মিলে একটি ঈদের জামাত হয়। আর এখানে অনেকের সাথে আবার দেখা হচ্ছিল। এই যে এখানে পরশের সাথে অনেকদিন পর দেখা। পরশ বলতেছিল যে ভাই চালিয়ে যাও। তো জামাত শেষ করে বেরিয়ে যাচ্ছিলাম, প্রচুর গরম ছিল। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছিলাম অনেক মানুষ। নামাজ শেষে মুনাজাতের মাধ্যমে শেষ হলো আমাদের ঈদগাহ মসজিদের ঈদের নামাজ। তো গাইস দেখেন, প্রচুর দিকে শুধু মানুষ আর মানুষ। মাশাআল্লাহ, এই যে এখানে রিয়াদের সাথে দেখা, ইমনের সাথে দেখা, ওদের সাথে কুশল বিনিময় করার পর বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। এই দিক দিয়ে মানুষ, ওই দিক দিয়ে মানুষ, শুধু চারদিকে শুধু মানুষই।
তো গাইজ দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যন্ত চলে আসলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ব্লগে। আসসালামু আলাইকুম।